চেঞ্জ করলেন না, ফ্রেশ হলেন না? কি হয়েছে প্রিয়? মন খারাপ? একটা কথা বলতে চাই। বলো। আমি আমি কখনো বাবা হব না। আমি তোমার ওয়াইফ, আমি জানি তুমি পারফেক্ট, কোনো সমস্যা নেই তোমার মধ্যে। ডক্টর বলছে আমি কখনো বাবা হব না। তো কোন ডাক্তার কি বলছো? তুমি একটা ডাক্তার দেখো, আমরা আরেকটা ডাক্তার, চল আমরা ডাক্তারের কাছে যাই। টেস্ট করাইছি, রিপোর্ট আসছে আমি বাবা হব না। আবার টেস্ট করাইছি, আবার টেস্ট করাইছি। তুমি অনেক ভালোবেসে আমার ঘরে আসছো, কখনো কিছুই চাও নাই আমার কাছে। যদি একটা জিনিসই চাইছো, একটা বাবু। আমি না ওই একটা জিনিস তোমাকে দিতে পারবো না। প্লিজ মন খারাপ করো না। আমার পক্ষে এই সংসারটা করা সম্ভব না। তুমি আসলে বুঝবা, পৃথিবীর প্রত্যেকটা মেয়ে একবার হলো জীবন। আমাকে বলেন, কিছু হয়েছে? কিছু না। ক্ষুধা লাগছে না অনেক? হ্যাঁ, তো আমাকে কি যেন একটা বলবা কি? না কিছু না। না ওই টিকিট সিনেমার কালকে কাটবো কোথায়? একটু পরে করা যাবে, আগে খেয়ে না। কি হয়েছে? বমি হইতেছে, কখন থেকে হচ্ছে বমি? 2 দিন ধরে বমি হইতেছে। এখন বলতেছ? এমনি মাইগ্রেন? জ্বর তো নাই, উল্টো উল্টো কিছু খাইছিলাম, ফুড পয়জন? কিছু না। মুভি? কালকে কালকে তো অফিস আছে তোমার। অফিস ছুটি নিব, চলো। বেটা হাত দাও। স্যার সবকিছু ঠিকঠাক আছে? মানে সিরিয়াস কিছু? তো ও কিন্তু অনেক হেলদি লাইফস্টাইলে থাকে, একদম সময় মতো ঘুমায়, খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে। মাইগ্রেনের সমস্যা, এই জন্য আমি বাড়তি কিছু ওকে করতে দিই না। আমার একজন মানুষ আছেন, উনি এসে সবকিছু করে নিবেন। রান্না বান্না দেখা যায় যে আমার বাসা থেকে আমি করে ফেলি। তাহলে কিভাবে? দেখুন, বেসিক কিছু আপনি তো কখনো কোনো কিছু বলেননি। আচ্ছা, যে প্রবলেম সেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে না? মেডিসিন খেলে ঠিক হবে, প্রাইমারিলি এটা 1 বছর সময় লাগতে পারে, তবে গুছিয়ে উঠতে গেলে 4-5 বছর সময় লেগেই যাবে। কোনোই না। তাহলে ভুল কি করে মা হলো? কি হয়েছে? তুমি খাচ্ছ না যে? কি হয়েছে? মন কি বেশি খারাপ? যদি কিছু বলছে, অফিসে কিছু বলছে? কিভাবে বুঝলাম না? একটা মানুষ একটা মানুষকে যখন ভালোবাসে, তখন ওই মানুষটার স্মেল অনেক ভালো লাগে। ওই স্মেলটা যতক্ষণ আশেপাশে থাকে, নিজেকে সেফ মনে হয়। আর যখন ওই মানুষটা থাকে না, স্মেলটাও থাকে না, তখন কিচ্ছু ভালো লাগে না। আমাকে সত্যি বলো, আমি বুঝি। তুমি যখন আমাকে মিথ্যা বলো, আমি তখনও বুঝি। কি? হ্যাঁ, এখন তো টেনশন করা যাবে না, উঠতেছিলাম। এখন নিজের যত্ন নিতে হবে, যত্ন নিতে হবে। আমার বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, তখন আমি অনেক খেয়াল রাখবো, ওকে আমি অনেক ভালোবাসবো। ভিতরে কি? আসসালামু আলাইকুম। কি ব্যাপার, সবাই এখানে কেন? হ্যাঁ না, কি ব্যাপার? প্রিয়, আমি যখন বাবুকে নিয়ে স্কুল থেকে আসতেছিলাম, তখন দেখি তোমাদের বুয়া চিল্লাচিল্লি কান্নাকাটি। আমি এসে দেখি তোমার ওয়াইফের এই অবস্থা। তখন আমি সবাইকে ডাকলাম এবং পুলিশও আসতেছে। পুলিশ কেন আসবে? হ্যাঁ, কোথায়? আজ থেকে 2 মাস আগে তুমি বাড়িতে গিয়েছিলে, মা অসুস্থ ছিল। আমি একাই বাসায় ছিলাম। কেউ একজন কলিং বেল চেপে ইন্টারনেটে বিল নিতে আসছে। দরজা খুলে বিল দেই, তার সাথে 3 জন মাস্ক পরা লোক এসে দাঁড়ায়, আমাকে টেক্সটের রুমের দিকে নিয়ে যায়। অনেক চেষ্টা করেছি বাঁচার, কিন্তু নেই। পরপর 3 দিন আমার সাথে এমন করেছে। বহুবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি ভয় পেতাম। কোনো কারণে যদি তুমি আমার থেকে মুখ উঠিয়ে নাও, বুঝবো না। আমি তো তোমাকে অনেক ভালোবাসি। ভিডিও করে ওরা আমাকে ব্ল্যাকমেল করতো, ভিডিও ছড়িয়ে দেবার ভয় দেখাতো। তুমি তো সবই জানতে, তুমি তো এটাও জানতে যে বাচ্চাটা তোমার না। কেন জিজ্ঞেস করোনি বাচ্চাটা কার? কত দূরে চলে গেল অমলের বাবা। গত 1 বছর বাবা মা হিসেবে আমরা কি আমাদের মেয়ের কোনো খোঁজ খবর নিয়েছিলাম? নেইনি। ওই তো আগলে রেখেছিলাম, ও কিভাবে থাকবে।
আচ্ছা তুমি আমাকে গুড় ডাকো কেন? কারণ তুমি মিষ্টি। চিনিও তো মিষ্টি। মিষ্টি যে চিনিতে ক্ষতি, গুড়ে কোনো ক্ষতি নাই। আচ্ছা, তুমি অন্য তোমার ফ্যামিলি বা আমার সবাইকে ছেড়ে চলে আসছো, আমি যদি কোনো ক্ষতি করতাম তখন? শোনো, আমার একটা গুণ আছে, হুম, ছেলেদের চোখ দুটো দেখলে বুঝে সে নিয়োগ কি। ঠিক আছে, সেই তোমার চোখ দুটোই দেখলাম, বুঝলাম। যেমন চোখ দেখ। চোখ দুটো খুব একা, অনেক আদর চাই। তাই ভাবলাম বাবার কাছে তো আমার মা আছে, তো বাবা আছে, আমি তোমার কাছে চলে আসি। কিন্তু যদি কোনো ক্ষতি করতাম আমি তখন? এমন একটা ছেলে, আমার তো তুমি কখনো ক্ষতি করবাই না, কিন্তু আমার যে ক্ষতি করবে তাকে তুমি মেরে। তাই না? খুব কনফিডেন্ট। পোষায়। অথবা কি ভাই? রিয়া বা আশেপাশে কানামি রেপের মামলা হয়েছে বা কারা কারা রেপের সাথে জড়িত, এদের লিস্ট দিতে পারবো? কেন ভাই? হ্যাঁ, কেন? না ওই এত নড়াচড়া করলে তো বিপদ। এই যে আপনার এটার এখানে যাই করস না করস খুব সাবধান, কেউ টার্গেটে করিস না। ওখান থেকে মনে বললো কাকা মোতালেবের 20 নম্বর ফ্ল্যাটটা আছে না, টাকা সেই একটা পাখি থাকে, পাখির নামে রাখছিলাম টার্গেট জাস্তি। কাকা জাস্তি মালদা কয়দিন তথ্য করছে যাবে ওই যেদিন বেড়ানো তার একবার দেখা করে যেতাম। রেপের 20 নাম্বার বাড়ি আমরা রাখছিলাম না টার্গেট, যারা রেপ করছিলি, ভিডিও করছিলি। আমি ওর হাজব্যান্ড, বউকে খুঁজে পাওয়া যাইতেছে। বউ কই? আমার বউ কই? খবরদার একটা আচরণ না করার গায়ে। আচরণ গায়ে পড়ে আমি কিন্তু গুড়ি উঠতে বাধ্য হবো। একটা ফ্রেন্ডের পর বউ সাজা কম হবে।